নমস্কার। ফরাসি প্রতিবাদী কবি লোরকা আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন। তার মৃত্যুতে প্রতিবাদে গর্জে উঠেছিল সাহিত্য দুনিয়া। সুনীল গঙ্গোপাধ্যায় লোরকা স্মরণে লিখলেন অনবদ্য কবিতা কবির মৃত্যু। এই কবিতার মাধ্যমে সুনীল গঙ্গোপাধ্যায় একটি কাল্পনিক হত্যার দৃশ্য চিত্রপটে এঁকেছেন। আমি এখন কবির মৃত্যু লোরকা স্মরণে এই কবিতাটি আবৃত্তি করে আপনাদের শোনানোর চেষ্টা করছি। দুজন সবুজ খসখসে উর্দি পড়া সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে। কবি বললেন, আমার হাতে শিকল বেঁধেছ কেন? সিপাহী দুজন কোনো উত্তর দিল না। সিপাহী দুজনেরই জিভ কাটা। অস্পষ্ট গোধূলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে বিজ্ঞাপনের লাল আভা। মেটে রঙের রাস্তাটা চলে গেছে পুকুরের পাড় দিয়ে ফ্লোরেসেন্ট বাঁশঝাড় ঘুরে। ফসল কাটা মাঠ এখন সদ্যকৃত বদ্ধভূমি। সেখানে আরও চারজন বোবাকালা সিপাহী রাইফেল হাতে প্রস্তুত। তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ। কেউ এসেছে বহু দূরের অরহর ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছে পাটকলে ছুটির বাঁশি আগে বাজিয়ে, কেউ এসেছে ঘড়ির দোকানে ঝাঁপ ফেলে, কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে, কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে। জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি, যুবক এনেছে তার যুবতীকে, বৃদ্ধ ধরে আছে বৃদ্ধতরের কাঁধ। সবাই এসেছে একজন কবির হত্যা দৃশ্য প্রত্যক্ষ করতে। খুঁটির সঙ্গে বাঁধা হলো কবিকে। তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলি। কনিষ্ঠায় একটা তিল, অনামিকা অলঙ্কারহীন, মধ্যমায় সট্টনটনে ব্যথা, তর্জনী সংকেতময়। বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত। কবি সামান্য হাসলেন। একজন সিপাহীকে বললেন, আঙুলে রক্ত জমে যাচ্ছে হে, হাতের শিকল খুলে দাও। সহস্র জনতার চিৎকারে সেই মুহূর্তে সিপাহীর কান বধির হয়ে গেল। জনতার মধ্য থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে, পৃথিবীতে মানুষ যত বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে। একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বেরি ধরিয়ে বললেন, কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই। একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে, বাপের জন্মেও একসঙ্গে এত বেজম্মা দেখিনি সালা। পরাজিত এমএলএ বললেন একজন ব্যায়ামবীরকে, কুচকিতে বড় আমবাত হচ্ছে আজকাল। একজন ভিখিরি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় একজন বাদামওয়ালাকে। একজন পকেটমারের হাত অকস্মাৎ অবশ হয়ে যায়। একজন ঘাটোয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে। একজন প্রধান শিক্ষয়িত্রী তার ছাত্রীদের জানালেন, পেটও বলেছিলেন। একজন ছাত্র একজন লম্বা লোককে বলল, মাথাটা পকেটে পুরুন দাদা। এক নারী আর এক নারীকে বলে, এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারত। একজন চাষি একজন জনমজুরকে পরামর্শ দেয়, বউটার মুখে ফলিডল ঢেলে দিতে পারো না। একজন মানুষ আর একজন মানুষকে বলেন, রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হয় না। তবু একজন যেন সমস্যারে চেঁচিয়ে ওঠেন, এ তো ভুল মানুষ কেনেছে, ভুল মানুষ, ভুল লোক। রক্ত গোধূলির পশ্চিমে জ্যোৎস্না, দক্ষিণে মেঘ। বাঁশ বনে ডেকে উঠল বিপন্ন শেয়াল। নারীর অভিমানের মতো পাতলা ছায়া ভাসে পুকুরের জলে। ঝুমঝুমির মতো একটা বকুল গাছে কয়েকশো পাখির ডাক। কবিতার হাত থেকে আঙুল তুললেন জনতার কেন্দ্রবিন্দুতে। রেখা অক্ষর রক্ত মাংসের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে। ছেলেবেলায় বাতাবি লেবুর গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো। তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে একগুচ্ছ জোনাকি। দমকা হাওয়ায় এলোমেলো হলো চুল। তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ। তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য, অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা। গাব গাজবে মন্থর ভাবে নেমে এলো এক তক্ষক। ঠিক ঘড়ির মতো সে 7 বার ডাকলো। সঙ্গে সঙ্গে 6 রিপুর মতো 6 বোয়াকালা সিপাহী উঁচিয়ে ধরল রাইফেল। যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা। এমন ভাবে জনতা ক্রুদ্ধস্বরে চেঁচিয়ে উঠল, ইনকলাব জিন্দাবাদ।
কবির শতপ্রবৃত্ত ঠোঁট নড়ে উঠল। তিনি অস্ফুট হৃষ্টতায় বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক, আমার হাতের শিকল খুলে দাও। কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একজন মানুষ, নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একজন নারী। তিনি উভয়কেই পেয়ে গেলেন। তিনি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব। প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। যেমন যায়, কবি নিঃশব্দে হাসলেন। দ্বিতীয় গুলিতে তার বুক ফুটো হয়ে গেল। কবি তবু অপরাজিতের মতো হাসলেন, হা 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 শব্দে। তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ। কবি শান্তভাবে বললেন, আমি মরব না। মিথ্যে কথা, কবিরা সবসময় সত্যদ্রষ্টা হন না। চতুর্থ গুলিতে বিদীর্ণ হয়ে গেল তার কপাল। পঞ্চম গুলিতে মরমর করে ভেঙে পড়ল কাঠের খুঁটি। ষষ্ঠ গুলিতে কবির মুখের উপর রাখা বাঁ হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল। কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে। জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে। কবি কোনো উল্লাস ধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না। কবির রক্ত, ঘিলু, মজ্জা মাটিতে পড়া মাত্র আকাশ থেকে বৃষ্টি নামলো দারুণ তোড়ে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠেছিল কি ওঠেনি, জনতা সেদিকে ভ্রুক্ষেপ করেনি। আসলে কবির শেষ মুহূর্তটা মোটামুটি আনন্দেই কাটল। মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতটার দিকে চেয়ে তিনি বলতে চাইলেন, বলেছিলুম কিনা আমার হাত শিকলে বাঁধা থাকবে না। নমস্কার।